হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমি এই মুহূর্তে আছি আজকে শরীয়তপুরে। তো এই কাজটা আমাকে ফিরোজ ভাইয়া যোগাযোগ করে ফার্স্ট টাইম, আর তার সাথে সাথে আমাদের যে এই সাইডের বিল্ডিং এর ইঞ্জিনিয়ার আছে উনি আমাদের সাথে যোগাযোগ করে। এই দুজনের যোগাযোগের মাধ্যমে আমরা এখানে আসি। তো ওনারা যে প্ল্যানটা করছিল আজকে, এই প্ল্যানটা আমার হাতে যেটা আছে, তো এই প্ল্যানটা বিষয় নিয়ে একটু কথা বলবো, আর এই প্ল্যানেই আমরা সিঁড়িটাও করব। তো আমরা এখানে সিঁড়িটা কিছু মডিফাই করবো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন প্ল্যানটা, এই প্ল্যানটা আমরা একটু মডিফাই করে আমরা কাজটাকে স্টার্ট করব। তো এখানে এই প্ল্যান মোতাবেক করতেছিল, তো এটা মালিকানা থ্রু থেকে বলতেছে, দাদা আমাদের তো এই সিঁড়িটা পছন্দ হচ্ছে না, আপনি কিছু ব্যবস্থা নিয়েন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আসছি, আর এই সিঁড়িটা আমরা নিজের মতো করে দিব। তো এখানে যেটা ইঞ্জিনিয়ার প্ল্যান ছিল আমরা সেম এটাকে ফলো করব না, আমরা আমাদের মতো করে সিঁড়িটা করব, ঠিক আছে? সেটা যে মিস্ত্রিগুলো কাজ করতেছে, এনাদের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তো এনারা এখানে টোটালি কাজটা কমপ্লিট করবে। তো আমরা ওনাদের সাথে সাথে কম্প্রোমাইজ করে আমরা এই কাজটা করব। ইনারা যে রডগুলো রাখছে এখানে, সেই রডগুলো ওনারা ছেড়ে রাখছে। তো এখানে রডগুলো কিন্তু আমাদের যতটুকু সারছে আশা করা আছে মিডিলে এটা ল্যাবিং খাবে। তো এইভাবে করা যাবে না, যদি রড ছাড়তেই হয়। তো যদি রড আপনারা ছাড়তেই থাকে, তাহলে আপনারা মনে করেন যে এটাকে ফুল রডগুলো ছাড়ার চেষ্টা করবেন, এভাবে আপনারা ল্যাবিংটা দিবেন না, ঠিক আছে? তো এখানে ল্যাবিং ওনারা দিয়ে দিচ্ছে। তো এই ল্যাবিংটা যখন আমরা ভাঁজ দিব তখন এটাও আপনার মিডলে পড়ে যাবে। তো এটা আমরা সিস্টেম করে আমরা ল্যাবিংটা খাওয়াই দিব। তো এই হচ্ছে রডের প্রসেসিং ওনারা করে রাখছে যেটা। তো আমরা এখন নিজের মতো করে এটা প্রসেসিং করব। ইঞ্জিনিয়ার প্ল্যান যেটা ছিল আপনাদের দেখাই দেই। ইঞ্জিনিয়ার প্ল্যান হচ্ছে এইটা। তো এই অনুপাতে ওনারা কাজ করতেছিল। এখানে কিন্তু ইঞ্জিনিয়ার প্ল্যানটা এখানে আছে। তো এই প্ল্যানটাই আমরা কাজ করতেছিলাম। তো এখানে ইঞ্জিনিয়ার যে কাজটা করছে এটা কিন্তু সুন্দর মিলছে, এই সিঁড়ি কিন্তু সুন্দর মিল করা আছে, কিন্তু ইঞ্জিনিয়ার এই পাশে একটা গ্যাপ রাখছে, এই যে এখানে একটা গ্যাপ রাখছে। তো আমরা চাচ্ছি না যে এই গ্যাপটা কোনো কারণবশত এখানে থাকুক, আমরা গ্যাপটাকে ম্যাচিং করে নিয়ে তারপর আমরা সেন্টারিংটা শুরু করব। এখানে উনি যেটা প্ল্যান করছিল, এই আউটসাইডে হচ্ছে 2 ইঞ্চি করে আর ইনসাইডে হচ্ছে 7 ইঞ্চি করে ট্রেডগুলোর মিল করছিল। এটা রাইজারের সাইজ দিছিল হচ্ছে এখানে আপনার 6 ইঞ্চি করে, ঠিক আছে? তো আমি এটাকে মডিফাই করে, তো এই প্ল্যানটা আমি মডিফাই করে আমি যেটা কাজ করতেছি, এই যে আপনারা যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা আমরা বন্ধ করে দিব। এই গ্যাপটা আমরা এই পাশ থেকে সিঁড়িটা চাপাই নিব। আর প্লাস আমরা যে কাজটা করব, আমরা রাইজারের হাইটটা কমাবো। রাইজারের হাইট আমরা 5.5 ইঞ্চি রাখবো। তো এখানে ওনারা 21টা রাইজারে মিল করছে, এখানে 20টা আছে একটা স্ল্যাব, এই নিয়ে 21টা রাইজারে মিল করছে। আমরা এখন যে কাজটা করব, আমরা 23টা রাইজারে এটাকে টোটাল মিল করব। তো এই হচ্ছে আপনাদের প্ল্যানটা যেটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে আমাদের সিঁড়ির স্পেসটা। তো এখানে আমরা সিঁড়িটার কাজ স্টার্ট করব। তো আমরা চাচ্ছি এটা টোটালি রাউন্ড করে দিতে, আপনার শুরু থেকে রাউন্ড করব এই সিঁড়িটা। আর এটা হচ্ছে এলাকার পরিবেশ, তো এটা সুন্দর একটা গ্রামের এলাকার পরিবেশ, খুব সুন্দর লাগলো জায়গাটা। তো এখানে রডের যে প্লেসমেন্টটা করা আছে, রডের যে ডিটেলসটা আছে, এখানে আমি সেম ডিটেলসটাই আমি ব্যবহার করব। এখানে যে রডের প্লেসমেন্টগুলো দেওয়া আছে আমি সেম এভাবে করেই কাজ করব। এখানে আমার দেয়া আছে হচ্ছে 12 mm এর রড, এখানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে। আর বাইন্ডার, এটার বাইন্ডার হচ্ছে আপনার 10 mm এর 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এইটা আমি সিস্টেম করে দিব, আমার যেটা করণীয় হবে ওইটাই আমি করব। তো এখানে আবারও দেওয়া আছে সেম আপনার যে রডগুলো আছে এগুলো। তো এটা আমরা সিস্টেম করে সাজায় নিব। আর এখানে দেখেন ছাদের হাইট হচ্ছে 10 ফিট আর সেন্টার স্ল্যাব ঢালাই হচ্ছে 5 ইঞ্চি। এই মিলে আমাদের সিঁড়িটা মিল করতে হবে টোটালি। তো এই যে হচ্ছে আমাদের প্ল্যানটা যেটা দেখতে পাচ্ছেন। তো আমরা সুন্দরভাবে এই সিঁড়িটা করব। তো ইনি যে বিল্ডিং এর মালিক, উনি থাকে বিদেশে। তো উনি হচ্ছে প্রবাসী ভাইয়া, উনিও আমার সাথে যোগাযোগ করে ফার্স্ট টাইম। তো ওনারা যখন এখানে কাজটা করে, এই মিস্ত্রিগুলো চাঁপাইনবাবগঞ্জের যে মিস্ত্রিগুলো আছে, ওনারা যখন এই সিঁড়িটা করে তো ওনাদের পছন্দ হচ্ছিল না। তো ওই ক্ষেত্রে আমরা আবারও আমাদেরকে ইনভাইট করে আমাদের ওই নিয়ে আসে প্রবাসী যে ভাইটা আমাদের সাথে যোগাযোগ করছে, উনি আমাদের নিয়ে এসে এটা বলছে যে দাদা আপনার প্রতি দায়িত্ব থাকলো পুরো এই সিঁড়িটা সুন্দরভাবে করে দিত। তো আমিও চেষ্টা করতেছি সুন্দরভাবে এই সিঁড়িটা করে দেওয়ার জন্য। তো এখানে সেন্টারিং করা ছিল যেটা দেখলেন এই মাত্র। তো এই সেন্টারিংটা আমরা খুলে দিয়ে আমরা আবারও নতুন করে সেন্টারিং করতেছি। এটা যেখানে যারা কন্ট্রাক্টর ছিল, এখানে যারা কাজটা নিচ্ছে তারাই করছিল। তো এখানে আসছে হচ্ছে উজ্জ্বলদা প্লাস সুবোধ। তো এখানে সুবোধ অনেক আগে আমার সাথে কাজ করতো, তো ওরে আবার নিয়ে আসা হয়েছে। এখানে আমাদের যে স্পেসটা রাখছি এটা হচ্ছে ওই পাশটা হচ্ছে 14 ফিট রাখছি আমরা, আর এ পাশটা আমরা নিছি 9 ফিটে। তো 9-14তে আমরা এই রাউন্ড সিঁড়িটা করব। তো এটার আমরা 60 রাখছি হচ্ছে 4 ফিট। আমরা স্লোপের কাঠগুলো কেটে নিছি, রানার এর পাশে রেডি আছে। তো আমরা সিঁড়িটাকে সুন্দরভাবে প্রসেসিং করব, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি উজ্জ্বলদা আর শুভকে, এই দুজনা এই সিঁড়িটাকে কমপ্লিট করবে। আমি এখান থেকে কালকে চলে যাব, আজকে যতটুকু পারবো আপনাদের এখানে কাজটা দেখাবো। তো এখানে আমার অনেকটাই প্রবলেম আছে, আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। আমার এখানে প্রথমত
প্রথমত ফোনের ডিসপ্লে গেছে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ক্যামেরা যেটা ছিল ওই ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে এখন আপনাদের রেগুলার ভিডিও দিতে পারতেছি না। তো আবারও আমি সামনে সবগুলো ঠিকঠাক করে নিই, আমি আবারও আসবো আপনাদের ভিডিওগুলো নিয়ে আসতে। তো এটা কোনোভাবে আপনাদের সাজায় দিব এই ভিডিওটা। অবশেষে আমরা এটার সেন্টারিং কমপ্লিট করছি। এখন যে কাজটা করবো, আরও যে এই সাইড দিয়ে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপগুলো বন্ধ করে দিব। আর এই কাটা মারা হয়নি এগুলো, তো এটা সুন্দর করে কাটা আটকায় দিতে হবে। আর আমরা যে কাজটা করবো, এখানে আমরা প্লাস্টিক ইউজ করবো বস্তা। তো এই বস্তাগুলো আমরা এখানে সুন্দর করে টান করে লাগাই দিব। আর এখানে রডের প্রসেসিং করা হবে। তো আমি আজকে এখান থেকে রওনা দিয়ে দিব, তার জন্য এখান থেকে এই ভিডিওটা এখানেই রাখতেছি। তো এগুলো হচ্ছে আপনার সব কিছু নিজের কাছে, নিজের টেকনিক, এগুলো একটু মাথা খাটাই করলে এগুলো আপনারাও করতে পারবেন, কোনো সমস্যা না। অনেকেই কমেন্ট করে বলেন, দাদা আপনার ভিডিওতে কোনো কিছু শেখার মতো নাই। ভাই এখানে শেখার মতো কোনো কিছু নাই, আপনার নিজের কাছে নিজের মেধার উপর নির্ভর করবে এই কাজগুলো। তো এগুলো হচ্ছে এই যে আমরা যে প্রসেসিংগুলো করে নিছি এগুলো এভাবেই। তো এই পাশে আমাদের রাখা আছে 14.30 আর ওই পাশে রাখা আছে 6.30। তো এইভাবে আমরা সেন্টারিংটা করে দিব টোটালে, যেটা দেখতে পাচ্ছেন।